আজকের সঞ্চয় আগামী সমৃদ্ধি, এটা নির্দেশনা করেছে অর্পিতা দত্ত। খাবারের যে অপচয় করা হয়, আমরা হোটেলে, রেস্টুরেন্টে এবং বাড়িতেও যে খাবারের অপচয় করি জেনে শুনে, না জেনে শুনে, তারই কি ফলশ্রুতি হতে পারে সেটাই এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। এই নাটকটির উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই নাটকটি বলা যায় আড়াইখানা রিহার্সালে আমরা মঞ্চস্থ করছি। এর আগে মাত্র 2 দিন আর একদিন অর্ধেক দিন, মানে 2.5 দিন রিহার্সাল হয়েছে। একবারে সম্পূর্ণ নতুন নাটক, ওরা কখনোই করেনি। সুতরাং ভুল ত্রুটি অনেক কিছুই থাকতে পারে। আর আওয়াজটা কতটা দর্শকদের কাছে পৌঁছাবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে, সেটা একটু আপনারা নিজে গুণে ক্ষমা করে নেবেন। শুরু হচ্ছে আমাদের পথনাটক আজকে সঞ্চয় আগামী সমৃদ্ধি। নমস্কার, মিত্রমেলা কিশোর বাহিনীর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। খাদ্যের অপচয় নিয়ে আমাদের আজকের পথনাটক আজকের সঞ্চয় আগামী সমৃদ্ধি। হ্যাঁ, খাবারের অপচয়, যা আমরা আপনারা রোজ করে চলেছি। খাবারের অপচয়? ও, সেটা কিভাবে ভাই, কিভাবে কিভাবে ভাই, কিভাবে? আপনারা জানেন 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। কেন করা হয়, কি তার প্রয়োজন, আসুন আমরা তা দেখে নিই। মা, মা, আমি এসে গেছি, তাড়াতাড়ি খাবার দাও, খুব খিদে পেয়েছে। আরে, তুই টিফিন খাসনি নাকি? টিফিন আবার কে খায়? আমার বন্ধুরা ওই চিপস, চকলেট এইসব খায়। আমি তো ওদের থেকে ওইসব খাই। তুই টিফিন না খেয়ে ওষুধ খাস, আর রোজ আমাকে টিফিন বক্সের খাবারগুলো ডাস্টবিনে ফেলতে হয়। খাবারের সম্মান করো, না ফেলে তা গরিবকে দান করো। খাবারের সম্মান করো, না ফেলে তা গরিবকে দান করো। এবার তাহলে এই দৃশ্যটাও দেখুন। নমস্কার, নমস্কার দাসবাবু, আমি রোজ কাটরা থেকে আসছি। আরে হ্যাঁ ভাই, সামনে আমার মেয়ের বিয়ে, রান্না বান্না যেন ভালো হয়। তোমাদের নামটা শুনে কিন্তু আমি তোমাদের অর্ডারটা দিচ্ছি। ওই সময় যাবে, ওই সময় ভাববেন না। তা লোকে হিসাব করলেন কতজনের রান্না করতে হবে? তা বরযাত্রী মিলিয়ে 100 তো হবে। তুমি এক কাজ করো, তুমি 500 জনের অর্ডার নাও। কি বলছেন কি দাসবাবু? নিমন্ত্রিত 400 আর অর্ডার 500 জনের? খাবার তো অনেক বেঁচে যাবে, নষ্ট হবে। সে নষ্ট হবে হোক, খাবার কম করা চলবে না, বুঝেছো? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। আচ্ছা, আপনার যা মর্জি। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এবার এই দৃশ্যটাও দেখে যান। হ্যাপি বার্থডে
পার্টি তো দিতেই হবে ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চল একটা রেস্টুরেন্টে যাই, ওখানেই হবে পার্টি। হ্যাঁ চল চল চল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Raju. Happy birthday to you. ওয়েটার, ওয়েটার, সবার জন্য খাবার পরিবেশন করো। বন্ধুরা, আজ তোমরা যত চাও তত খেতে পারো। আরে, তোমরা তো কিছুই খেলে না, অনেক খাবার তো পড়েই রইল। ওকে, লিভ ইউ। চলো আমরা একটা লং ড্রাইভে যাই। না, আর সহ্য হচ্ছে না। কত খাবার তোমরা নষ্ট করেছো। আরে, খাবারের দাম তো আমি দিয়ে দিয়েছি, বিনা পয়সায় তো নিয়েই। ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। মানে টাকা দিলে খাবার অপচয়ের অধিকার পাওয়া যায়? টাকা তুমি দিতেই পারো, কিন্তু এই খাবার তৈরি করতে কতজনের পরিশ্রম লেগেছে বলো তো? কতজন মানুষ এই ফেলে দেওয়া খাবার খেয়ে তাদের খিদে মেটাতে পারতো বলো তো? লজ্জা লাগা উচিত তোমাদের এই ধরনের কাজ করার জন্য। একদিকে হচ্ছে অপচয় খাবারের, অন্যদিকে অর্ধেক মানুষ থাকছে অনাহারে। একদিকে হচ্ছে অপচয় খাবারের, অন্যদিকে অর্ধেক মানুষ থাকছে অনাহারে। দেখলেন সবাই এই তিনটে দৃশ্যেই খাবারের অপচয় কেমন হচ্ছে? আপনারা জানেন আমাদের দেশে প্রতি 4 জন মানুষের মধ্যে 1 জন মানুষ অনাহারে থাকে। তার কারণ কি ভাই, কারণ কি? কারণ কি ভাই, কারণ কি? আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানে শুধুমাত্র লোক দেখানোর জন্য প্রয়োজনের বেশি খাবার করা হয়, যেটা পরে নষ্ট হয়। লোকে খায় কম আর ফেলে বেশি। খায় কম ফেলে বেশি, খায় কম ফেলে বেশি। কিন্তু এর থেকে বাঁচার উপায় আছে। সেটা কিভাবে ভাই, কিভাবে? কিভাবে ভাই, কিভাবে? খাবার ততটুকুই করো যতটুকু দরকার, তারপরেও বেঁচে গেলে করো সংরক্ষণ তার। নিজেদের থালায় ততটুকুই খাবার নাও যতটুকু পারবে খেতে। খাবার ফেলে রাখা চলবে না যদি চাও পৃথিবী বাঁচাতে। তৈরি করো না অতিরিক্ত খাবার বিভিন্ন অনুষ্ঠানে, তারপরেও বেঁচে গেলে বিলিয়ে দাও তা এনজিও বা দিনজনে। তাহলে এসো আমরা সবাই একসাথে বলে উঠি, খাবারের সঠিক ব্যবহার করো, না ফেলে তা গরিবকে দান করো। খাবারের সঠিক ব্যবহার করো, না ফেলে তা গরিবকে দান করো। মনে রেখো আজকের সঞ্চয় আগামীর সমৃদ্ধি, আজকের সঞ্চয় আগামীর সমৃদ্ধি, আজকের সঞ্চয় আগামীর সমৃদ্ধি।